আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ও আমার ছেলে অনেক ভালো আছি। তো দেখতেই পারছো, আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল বাজার থেকে দুটো মাছ কিনে এনেছি, একটি পাঙ্গাস আর একটি হচ্ছে রুই মাছ। আমার ছেলে আবার পাঙ্গাস মাছটা একটু বেশি পছন্দ করে, তার কারণ হচ্ছে পাঙ্গাস মাছের কাঁটা কম থাকে। আর আমার জন্য হচ্ছে রুই মাছ কিনে নিয়ে আসলাম। তো কেউ কিছু মনে করো না, শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এই কতদিন হচ্ছে ব্লগ ভিডিও বা ভিডিও করা হয়নি। আর মাছগুলো এবার আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমাদের ভাইয়া দেশে থাকে না, ও হচ্ছে প্রবাসী, তো আমাকে একা হাতেই সব কিছু সামলাতে হয়। ছেলের স্কুল থেকে শুরু করে বাজার, ঘর সংসারের যাবতীয় সব কিছু আমি একাই সব কিছু করি। তো তার জন্য একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, তার জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর যে সিমেন্টের মধ্যে ডলে ডলে মাছটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো নোংরা নেই, মানে পরিষ্কারই সিমেন্ট হচ্ছে, শুধু সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়া ইটের কণা দিয়ে, তার জন্য এরকম দেখা যাচ্ছে। আর মাছটা ডলে তারপর যে কালচে যে বাপটা, ওটা পরিষ্কার করে আমি মাছটা কেটে নিয়েছিলাম। তো আমার আর আমার ছেলের জন্য পরিমাণ মতো ফ্রিজে মাছ রেখে দিলাম। তো পাঙ্গাস মাছটাও কেটে নিয়েছিলাম, কেটে নেওয়ার পর আমার আর আমার ছেলের জন্য 2 পিস মাছ একটু ভেজে নিয়েছিলাম। আর হচ্ছে আলু দিয়ে ডিম রান্না করেছিলাম, আলু সিদ্ধ করে। তো তোমরা কেউ বাজে কমেন্ট করিও না। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে হালাল খাবার সবই খাই। অনেকেই পাঙ্গাস মাছ হয়তো পছন্দ করো না, কিন্তু আমিও আমার ছেলে খাই। তো ছেলেকে খাইয়ে আজকে স্কুলে পাঠিয়ে দিব, আমি আজকে স্কুলে যাব না। তো দুপুরে রান্না করেছিলাম রুই মাছ আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো অথবা জালি, আমাদের গ্রামের ভাষায় বলো ওটা। তো আমি রেডি হয়ে তারপরে স্কুলের জন্য রওনা হয়ে রাস্তায় গিয়েছিলাম। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আমি আর আমার ছেলে খেতে বসে পড়েছিলাম। তো এটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। সাথে আমি আবার শুটকির ভর্তা করে নিয়েছিলাম। তো এই তো আমার পাখিগুলোকে সজনে পাতা খেতে দিয়েছিলাম। তো পাখিদের পাতা খাওয়া হলে আমি আবার পাখির খাঁচাটা পরিষ্কার করে নিব। তো পাখির খাঁচাটা পরিষ্কার করে নিলাম। দেখতেই পাচ্ছ, আগে অনেক নোংরা ছিল, এখন আবার পাখির যে খাঁচার নিচে যে ট্রেগুলো থাকে ওইগুলো পরিষ্কার করে দিয়েছিলাম। তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। আমি নতুন নতুন ইউটিউবিং করতে আসছি বা ব্লগ ভিডিও করি, আমার তেমন অভিজ্ঞতা নেই। তো আমি কিছু হাঁসের বাচ্চা কিনেছিলাম। তো হাঁসের বাচ্চাগুলো নতুন থাকার কারণে ওগুলোকে ছেড়েছিলাম। তো এরা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বাঁশঝাড় আছে, ঝোপের ভিতরে ঢুকে গিয়েছিল। তো এদিকে আবার প্রচুর পরিমাণে গুই সাপ আছে, তো এরা খেয়ে ফেলবে, তার জন্য হাঁসগুলোকে আমি বাসার দিকে তাড়িয়ে নিয়ে আসি, এসে ওদেরকে খাবার খেতে দিয়েছিলাম। তো এই ছিল আজকে আমার ব্লগ ভিডিও। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন সামনের দিকে এগোতে পারি। আমি তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো, আমি কেন ইউটিউবিং করতে আসছি বা আমি কেন চাচ্ছি যে আমি একজন সফল ব্লগার হই। তো প্রায় সন্ধ্যার সময় ছিল, এটা মাগরিবের আজানের একটু আগে। তো হাঁসগুলোকে আমি হচ্ছে হাঁসের খোয়ারের মধ্যে দিয়ে তারপর হাত মুখ ধুয়ে ঘরে চলে গিয়েছিলাম। তো ওগুলো আর দেখানো হয়নি, ইনশাল্লাহ আরেকদিন দেখাবো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।